সম্মানিত শুক্রবার দিনে এবং রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিশালী 5টি নাম মনে মনে পড়তে থাকুন। 3 জনে ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের কথা, আপনি এই শুক্রবার দিনে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিশালী 5টি নাম পড়ুন। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমার দিন। হাদিসের মধ্যে এই দিনকে ঈদের দিনের সাথে তুলনা করা হয়েছে। হাদিসের মধ্যে এই দিনটাকে গরিবের হজের দিন বলা হয়েছে। আমার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্যোদয় হয় যেই দিনগুলাতে, সূর্যোদয় তো 365 দিন, প্রত্যেক দিন সূর্যোদয় হয়। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, প্রতিদিন সূর্যোদয় হয়। অনেক সময় মেঘাচ্ছন্নের কারণে সূর্যের আলো দেখা যায় না, আবার অনেক সময় শীতের ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যায় না। কিন্তু সূর্য প্রত্যেক দিন আল্লাহর হুকুমে তার নিজস্ব কক্ষপথ দিয়ে মানুষের খেদমতে নিয়োজিত আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমার ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি লক্ষ্য করে দেখুন, প্রতিটি সৃষ্টি আমি আল্লাহকে সিজদা দেয়। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান আমি আল্লাহকে সিজদা দেয়, জমিন আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ শামসু ওয়াল কমার ওয়ান নুজুম, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। আল্লাহু আকবার। ওয়াল জিবালু ওয়াদ দাওয়াব, পাহাড়গুলো আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, এবং ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, আপনার জিন, ইনসান, ফিরিস্তা, মানুষ, মাখলুকাত সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষদের মধ্য থেকে অধিকাংশ মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। নবীজি আরো বলেন, এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। এই জুমার দিন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। এই জুমার দিনে কিয়ামত সংগঠিত করবেন। আসমানগুলা ভেঙ্গে ভেঙ্গে পড়বে, নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে পড়বে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, এবং সমুদ্রের মধ্যে, সমুদ্রের পানিতে তরঙ্গ সৃষ্টি হবে, উদ্বেলিত হবে। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, কবরের ছাদকে উন্মোচিত করা হবে, কবর থেকে সবাইকে বের করে দেওয়া হবে। এই কিয়ামত সংগঠিত করবেন আল্লাহ পাক জুমার দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই জুমার দিন এমন একটি সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয়, আশা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই সময়টি কোন সময় আপনি যদি আমাদেরকে অবহিত করেন খুবই উপকৃত হতাম। আল্লাহর রসুল বললেন, সাহাবীরা রে, ওই সময়টি হলো বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টার মধ্যে দোয়া কবুল হয় আশা করা যায়। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই সময়টিতে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টির মধ্যে অথবা জুমার দিন অথবা রাতে যে কোনো সময় মহান আল্লাহর 5টি নাম যদি মনে মনে পড়তে পারেন, আপনার প্রত্যেকটা মনের আশা চাওয়া হাজত যত ইচ্ছা যা আছে সব আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এর আগে এই আমলটি করে অসংখ্য মানুষ ফলাফল হাতে হাতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআনে কি বলেছেন, জিকির সম্পর্কে বলে তারপরে আমলটি বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর জিকির করো, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে জিকির করো। 3 অবস্থায় জিকির করা যায় আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারের দলেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল কি দুপুর কি রাত কি হাঁটা কি বসা, সার্বক্ষণিক আমি আল্লাহ পাকের জিকির করো। বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ কোরআনের অন্য জায়গায় চমৎকারভাবে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহর জিকির করি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদাকা করে, আমরা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহকে স্মরণ করি, ইবাদত করে করে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ আমাদেরকে স্মরণ করার মাধ্যম ভিন্ন। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে, বিপদ বালা মুসিবত দূর করে, জান্নাতের সুসংবাদ দিয়ে, জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে, জান্নাতের উপযুক্ত করে করে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সম্মানিত শুক্রবার দিনে, দিন অথবা রাতে মূল্যবান সময় হচ্ছে আসরের পরে। আসরের নামাজ অবশ্যই পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। ফরজ নামাজ শেষ করার পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন। তারপরে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার, তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন।
তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ করে দুরূদ শরীফ পাঠ করে 5টি নাম পড়বেন। নামাজের যেই দুরূদ আছে ওই দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর 5টি নাম মনে মনে পড়বেন। 1 নাম্বার নাম হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নম্বরে যে নামটি পড়বেন ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নামটি পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 4 নম্বরে যে নামটি পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে যে নামটি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন, তারপরে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ আমার মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ বিপদে আছি বিপদ দূর করে দিবেন, মুসিবতে আছি মুসিবত দূর করে দিবেন। আল্লাহ আয় রুজিতে বরকত নাই, আয় রুজিতে বরকত বাড়াইয়া দিবেন, গাইবি রিজিক দিবেন, আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবেন। এই 5টি নাম জুমার দিন অথবা রাতে পড়তে থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।